আমি ডক্টর অনুপম সরকার। অন্যান্য দিনের মতো আজকেও আমি আমার একটা ভিডিও করছি। সবসময় আমি ফার্স্ট স্টেজ ট্রিটমেন্ট হোমিওপ্যাথি ও বায়োকেমিকের দ্বারা কিভাবে করা যায় সেই বিষয়ে বলে থাকি। আজকে আমার সাবজেক্ট হলো শয্যামূত্র বা বেড ওয়েটিং। বিশেষ করে এটা শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে 10-12 বছর বয়স অবধি অনেকে রোজ রাত্রে বিছানায় প্রস্রাব করে ফেলছে। এছাড়া অনেক বাচ্চারা আছে যে সব সময় অল্প অল্প করে ইউরিন হয়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রেও এই ওষুধগুলো প্রযোজ্য হবে, যেগুলো আমি বলবো। আমরা দেখেছি যে এটা অনেক সময় বাবা মার যদি এই শয্যামূত্রের এটা পুরোনো দিনে থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের মধ্যে এটা চলে আসে। এবং অনেক সময় দেখা যায় 12, 13, 14 বছর বয়সে গিয়ে অনেক সময় দেখা যায় ঠিক হয়ে যায়, আবার দেখা যায় কি অনেক বয়স অবধিও বিছানায় প্রস্রাব করার অভ্যেসটা থেকে যায়। আমাদের প্রথম ওষুধ হবে এই বিষয়ে কস্টিকাম 200, রোজ একবার করে সকালে খালি পেটে পরপর 3 দিন, তারপর 7 দিন বাদ দিয়ে অন্য ওষুধ খেতে হবে। সেই 7 দিন পর থেকে যে ওষুধ খাওয়া হবে তার মধ্যে প্রথম ওষুধটা হবে গ্লুমিয়া অডোরটা মাদার টিনচার। এইটা রোজ সকালে একবার করে 10 ফোঁটা করে ওষুধ জলের সঙ্গে মিশিয়ে সকালে একবার খেতে হবে। তারপরের ওষুধ হবে ক্যালকিরিয়াফ্লোর 6x এবং ন্যাট্রামসাল 12x। এই দুটো হচ্ছে বায়োকেমিক ওষুধ। প্রতিটি ওষুধ থেকে 4টে 8টা করে ট্যাবলেট সকালে একবার এবং বিকেলে একবার কিছু খাওয়ার পরে। আর তৃতীয় ওষুধটি হবে ইকুইজেটাম 30। এইটা খেতে হবে দুপুরে ও রাতে খাওয়ার পরে। এইভাবে মাসখানেক খেলে দেখা যাবে শয্যামূত্র রোগটা নিশ্চয়ই আর থাকবে না। আর যদি দেখা যায় যে অনেকটা উপকার হয়েছে কিন্তু এখনও ঠিকঠাক সারেনি, সেই ক্ষেত্রে আরও 1 মাস এইভাবে খেতে হবে, তাহলে উপকার হবে। আশা করি এই ঘরে ঘরে এই সমস্যাটা কিন্তু আছে, অনেকের ঘরেই আছে, যাদের ঘরেই বাচ্চা কাচ্চা আছে। তো সবাইকে শেয়ার করে এই ওষুধগুলোর কথা জানিয়ে দিন, যাতে তারাও উপকৃত হতে পারে। সবাইকে আজকের মতো এইখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।